হৃৎপিণ্ড ও মস্তিষ্ক নিয়ে প্রচলিত ভুল ধারণা এক। আমরা অনেকেই মনে করি যে আমাদের আবেগ ও অনুভূতির কেন্দ্র হচ্ছে হৃৎপিণ্ড, আর এটা নিয়ে সাহিত্যে অনেক লেখা রয়েছে। কিন্তু এটা সর্বৈব ভুল ধারণা, কারণ আবেগ ও অনুভূতির সাথে হৃৎপিণ্ডের দৃঢ়তার কোনো সম্পর্ক নেই। কারণ আবেগ ও অনুভূতি পরিচালনার কেন্দ্র হচ্ছে মস্তিষ্কের লিম্বিক সিস্টেম, আর হৃৎপিণ্ডের কাজ হচ্ছে পাম্প করা, অর্থাৎ রক্ত সঞ্চালন করা। আমরা সবাই জানি যে ফুসফুস থেকে অক্সিজেন সমৃদ্ধ রক্ত বিভিন্ন সেলে পাঠায় হৃৎপিণ্ডে, এবং বিভিন্ন সেল থেকে কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত ফুসফুসে পাঠায়, আর এটাই হচ্ছে হৃৎপিণ্ডের কাজ। আর আমাদের আবেগ, অনুভূতি এইসব পরিচালনা করে মস্তিষ্কের লিম্বিক সিস্টেম। স্পেসিফিক্যালি লিম্বিক সিস্টেমই হচ্ছে আমাদের আবেগ অনুভূতির কেন্দ্র। এবার সেরিব্রাম হচ্ছে আমরা যে আবেগ অনুভূতিটা পেলাম সেটা বিশ্লেষণ করা, অর্থাৎ আমরা ভয় বা হর্ষ অনুভব করলে সেটার রিয়েকশন আমরা কী করব, সেটাই হচ্ছে সেরিব্রামের কাজ। আর এই লিম্বিক সিস্টেম যদি হয় ইঞ্জিন, তার ড্রাইভার হচ্ছে হাইপোথ্যালামাস। অর্থাৎ এই হাইপোথ্যালামাসই বিভিন্ন রকম অনুভূতির অনুযায়ী সংকেতটা দেয়। অর্থাৎ আমরা যদি ভয় পাই তাহলে এই হাইপোথ্যালামাসই বিভিন্ন গ্রন্থিকে সংকেত দেয় অ্যাড্রেনালিন হরমোন নিঃসরণ করতে। আবার যদি আমরা মানসিক চাপে থাকি তখন কর্টিসল নিঃসরণ করার জন্য এই হাইপোথ্যালামাসই সংকেত দেয়। আবার যখন আমরা সুখে থাকি বা হ্যাপি থাকি তখন এই হাইপোথ্যালামাস বিভিন্ন গ্রন্থিকে সংকেত দেয় অক্সিটোসিন বা ডোপামিন নিঃসরণ করার জন্য। আর এই হরমোনগুলো নিঃসরণের ফলেই কিন্তু হৃৎপিণ্ডের সংকোচন বা প্রসারণ হয়। যেমন ধরি আমরা যদি অ্যাড্রেনালিন হরমোন নিঃসরণ হয়, তার ফলেই কিন্তু হৃৎপিণ্ড সংকুচিত হতে শুরু করে, আর হৃৎপিণ্ড সংকুচিত হলেই কিন্তু হৃৎস্পন্দন বেড়ে যায় বা রক্তচাপ বৃদ্ধি পায়, আর তার ফলেই কিন্তু আমরা মনে করি যে হার্টবিট বেড়ে গেছে, তো এর হচ্ছে এরকম কিছু হয়েছে। তখন আমরা মনে করি যে হার্টের সাথে এর সম্পর্ক রয়েছে, কিন্তু আবেগ, অনুভূতি সব কিছুই কিন্তু এই মস্তিষ্কই নিয়ন্ত্রণ করে। হার্ট এবং ব্রেইন নিয়ে প্রচলিত ধারণা দুই। আমরা অনেক মনে করি যে হার্ট স্ট্রোক এবং ব্রেইন অ্যাটাক, কিন্তু এটা পুরোপুরি বিপরীত হবে। অর্থাৎ এটা বলতে হবে হার্ট অ্যাটাক, কারণ হার্টে অ্যাটাক হয় এবং ব্রেইন স্ট্রোক হয়। তো এই হচ্ছে আমার আজকের আলোচনার বিষয়। তো এগুলো সম্পর্কে ডাক্তার কাকুরা আরও ভালো জানবে। আমি ওই 9 থেকে 12 পর্যন্ত বায়োলজি পড়েছি, সেটা নিয়েই আর কি বললাম। তো আপনারা আমাকে ধরিয়ে দেবেন, এবং ডাক্তারদের বলবো যে আমাকে এই সেরিব্রাম এবং লিম্বিক সিস্টেমের মধ্যে যে পার্থক্যটা, সেটা একটু আমাকে ভালো করে বুঝিয়ে দেওয়ার জন্য।